প্রথমে আজকে আমরা চিনব কোনটা ফ্রেজ এবং কোনটা ক্লোজ। প্রথমে দুইটা সংজ্ঞা দেয়া আছে। ফ্রেজ হলো একটি বৃহত্তর সেন্টেন্সের এমন একটি অংশ যাতে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকে না। কি থাকে না ফ্রেজের মধ্যে সাবজেক্ট থাকে না এবং ফাইনিট ভার্ব থাকে না। আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে ফাইনিট ভার্ব কোনটা। আমরা জানলাম যে ফাইনিট ভার্ব থাকে না, তাহলে ফাইনিট ভার্ব কি এটা বুঝতে হবে। যে ভার্বগুলো দ্বারা আমরা টেন্স শনাক্ত করতে পারি, মানে 12টা টেন্সের মধ্যে যে টাইপের ভার্বগুলো থাকে সবগুলো ফাইনিট ভার্ব। 12টা টেন্সের প্যাসিভের মধ্যে যে ভার্বগুলো থাকে সেগুলোও কি ফাইনিট ভার্ব। তবে একটা শর্টকাট আছে, সেটা হলো ভি অন, V2 অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব। কোথাও যদি ভি অন থাকে সেটা ফাইনিট ভার্ব, কোথাও যদি দেখি V2 আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, সেটা কি ফাইনিট ভার্ব। কোথাও যদি দেখি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব পাশাপাশি আছে, সেটাও কি হবে ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনিট ভার্ব কি? নন ফাইনিট ভার্ব হলো কোথাও যদি দেখি ভার্বের সাথে আইএনজি দেয়া আছে সেটা নন ফাইনিট ভার্ব। কোথাও যদি দেখি ভার্বের V3 ফর্ম দেয়া আছে সেটা নন ফাইনিট ভার্ব। কোথাও যদি দেখি 2+ ভার্বের বেস ফর্ম আছে সেটা কি নন ফাইনিট ভার্ব। মনে থাকবে ফাইনিট ভার্ব হলো ভি অন, V2 অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এটা হলো ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্ব হলো ভার্ব প্লাস আইএনজি, ভার্ব 3 আর হলো 2+ ভি অন, এইটা হলো নন ফাইনিট ভার্ব। ক্লিয়ার? তো ফাইনিট ভার্ব যদি থাকে, কোনো অংশের মধ্যে ফাইনিট ভার্ব যদি থাকে তাহলে ক্লোজ। ফাইনিট ভার্ব থাকলে কি হবে ক্লোজ, যদি না থাকে তাহলে ফ্রেজ। শর্টকাট মনে থাকবে, ফাইনিট ভার্ব থাকলে ক্লোজ, না থাকলে ফ্রেজ। তাহলে এখানে ফ্রেজটাকে বুঝে গেলাম, সাবজেক্ট থাকবে না, ফাইনিট ভার্ব থাকবে না। ক্লোজ হলো একটি বৃহত্তর সেন্টেন্সের এমন একটি অংশ যাতে কমপক্ষে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকবে। একটি সাবজেক্ট থাকবে এবং একটি কি থাকবে ফাইনিট ভার্ব থাকে, সে অংশটাকে কি বলা হবে ক্লোজ বলা হবে। কি বলা হবে ক্লোজ বলা হবে। তাহলে ফ্রেজ কি আর ক্লোজ কি বুঝতে পারছি? ওকে, এরপর দেখেন একটা সেন্টেন্স, গোয়িং টু মার্কেট, বাজারে গিয়ে, হি বট আ শার্ট, সে একটা শার্ট ক্রয় করলো। বাজারে গিয়ে সে একটি শার্ট ক্রয় করলো। এখন বলেন তো, এই যে গোয়িং টু মার্কেট এই যে অংশটা, এই অংশটা কি ফ্রেজ নাকি ক্লোজ? গোয়িং টু মার্কেট, হ্যাঁ, এটা কি ফ্রেজ নাকি ক্লোজ? ফ্রেজ। কারণ কি এর মধ্যে ফাইনিট ভার্ব নাই, আছে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি এটা তো নন ফাইনিট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে এই অংশে কি আছে দেখেন, হি বট আ শার্ট, হি বট আ ব্যাগ হইতে পারে, হি বট আ বুক হইতে পারে, এটা। তো এইখানে সাবজেক্ট আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, V2 ফর্ম আছে। কোনটা আছে? সাবজেক্ট আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে। তাহলে এই অংশটা হলো ক্লোজ, পরের অংশটা কি ক্লোজ, আর প্রথম অংশটা হলো ফ্রেজ। তাহলে এখানে ক্লোজ আছে কয়টা? একটা, মানে সাবজেক্ট আছে একটা, ফাইনাইট ভার্ব আছে একটা, যে কারণে এই সেন্টেন্সটা হবে কোন প্রকার সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। কোন প্রকার সেন্টেন্স? সেন্টেন্স যতই বড় হোক না কেন, সাবজেক্ট যদি একটা থাকে, ফাইনাইট ভার্ব যদি একটা থাকে, তাহলে সেটা কোন প্রকার সেন্টেন্স হবে? সিম্পল সেন্টেন্স হবে। এখন দেখি এটাকে আমরা কমপ্লেক্স করব কিভাবে। তো কোথাও যদি দেখি শুরুতেই ভার্বের সাথে আইএনজি দিয়ে একটা ফ্রেজ আছে, ওইটা কমপ্লেক্স করার সময় আমরা সিন্স, অ্যাজ বা হোয়েন নেব। ম্যাক্সিমাম টাইম আমরা হোয়েন দিয়ে একটু প্র্যাকটিস করবো। কি দিয়ে? হোয়েন, যখন তখন। আর যেহেতু বুঝালে আমরা কি দিতে পারি? অ্যাজ দিতে পারি। কি দিতে পারি? অ্যাজ দিতে পারি। তো নতুন একটা হোয়েন আনলাম, কি দেখে? যে ভার্বের সাথে আইএনজি দিয়ে একটা ফ্রেজ শুরু হয়েছে, এই জন্য আমরা কমপ্লেক্স করার সময় একটা কি নেব? হোয়েন নেব। এখন কমপ্লেক্স সেন্টেন্সে দুই পাশেই ক্লোজ লাগবে। দুই পাশেই কি লাগবে? ক্লোজ, মানে প্রথম অংশ সাবজেক্ট ভার্ব লাগবে, পরের অংশে তো সাবজেক্ট ভার্ব দেয়াই আছে। তো প্রথম অংশে সাবজেক্ট কোথা থেকে পাবো? এই যে সিম্পল সেন্টেন্সে শেষে যে ক্লোজের মধ্যে একটা সাবজেক্ট আছে, সেখান থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশে কি নেব? এই সাবজেক্ট নেব। সাবজেক্ট নিলাম হি। এখন এইখানে প্রথম অংশে তো ভার্ব ছিল না, ছিল না, তাহলে এটা ফাইনিট ভার্ব লাগবে। কি লাগবে? ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব আমরা গোয়িং থেকে নিতে পারি গো, গোয়িং থেকে নিতে পারি গো। কিন্তু যেহেতু এখানে প্রথম অংশে পাস্ট টেন্স আছে, কোন টেন্স আছে? পাস্ট টেন্স আছে। যেহেতু পাস্ট টেন্স আছে, এই জন্য আমরা নেব কি? ওয়েন। গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন, তাহলে হলো কি হোয়েন হি ওয়েন। তাহলে এখানে সাবজেক্ট আছে এবং ফাইনিট ভার্ব আছে, তাহলে এই অংশটা কি হয়ে গেল? ক্লোজ হয়ে গেল। আচ্ছা, তাহলে দুই পাশে কি আছে? ক্লোজ আছে। প্রথম অংশ দেখেন, হোয়েন হি ওয়েন টু মার্কেট, সাবজেক্ট আছে, ফাইনিট ভার্ব আছে, কিন্তু অর্থ পরিপূর্ণ করতে পারে না। যখন সে বাজারে গেল, অর্থ পরিপূর্ণ করতে পারে? পারে না। না পারার কারণে এই অংশটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। কি ক্লোজ? আর একটা বিষয় হলো, সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। হয়তো সিন্স, অ্যাজ, হোয়েন থাকবে,
নাইলে দো অলদো থাকবে, নাইলে ইফ থাকবে, নাইলে দ্যাট থাকবে, সো দ্যাট থাকবে, ইন অর্ডার দ্যাট থাকবে। বুঝতে পারছি? এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকবে। হ্যাঁ, তাহলে একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে থাকবে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। ক্লিয়ার? তাহলে হোয়েন হি ওয়েন টু মার্কেট, যখন সে বাজারে গেল, আর পরের অংশ তো পরিবর্তন হবে না। হি বট আ শার্ট, সে একটা শার্ট ক্রয় করলো। কম্পাউন্ড দেখেন, কম্পাউন্ডে কি করতে হবে? দুই পাশেই সাবজেক্ট ভার্ব থাকবে। দুই পাশে কি থাকবে? সাবজেক্ট ভার্ব থাকবে এবং যুক্ত হবে অ্যান্ড, বাট, অর দ্বারা। কি দ্বারা বলেন? অ্যান্ড, বাট অথবা অর দ্বারা। তাহলে এখানে যুক্ত হয়েছে কি দ্বারা? অ্যান্ড দ্বারা। আর কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। কি দ্বারা? সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। তাহলে প্রথম অংশে যদি সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড দেখো, সহজ। এই হোয়েনটাকে বাদ দেবো, হোয়েনটাকে কি করবো? বাদ দেবো, কারণ হোয়েন কমপ্লেক্স সেন্টেন্সে বসে। বাদ দিলাম, বাদ, হ্যাঁ, বাদ দেওয়ার পরে এই কমার জায়গায়, এখানে মাঝখানে কমা দেওয়া আছে, কমার জায়গায় আমরা একটা অ্যান্ড, বাট, অর তিনটা একটা যুক্ত করবো। যখন এই সিনসেস হোয়েন থাকবে তখন আমরা অ্যান্ড যুক্ত করবো। কি যুক্ত করবো? অ্যান্ড। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। হি ওয়েন টু মার্কেট, এটা সাবজেক্ট ভার্ব আছে, অর্থ পরিপূর্ণ হয়েছে, প্রিন্সিপাল ক্লোজ। হ্যাঁ, আবার হি বট এ শার্ট, সে একটা শার্ট ক্রয় করলো, এটা অর্থ পরিপূর্ণ হয়েছে, সাবজেক্ট ভার্ব আছে। হ্যাঁ, তাই দুই পাশেই যে সাবজেক্ট ভার্ব আছে এইটাকে বলা হবে কোঅর্ডিনেট ক্লোজ। কি ক্লোজ? এটাও একটা কোঅর্ডিনেট ক্লোজ, আর পরের অংশ এটাও কি একটা কোঅর্ডিনেট ক্লোজ। বুঝতে পারছি? মানে প্রিন্সিপাল ক্লোজই যখন অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত হবে, সেই প্রিন্সিপাল ক্লোজটার নাম হয় কোঅর্ডিনেট ক্লোজ। ক্লোজ কোঅর্ডিনেট ক্লোজ, এটা হলো আমাদের বিষয়। এরপরে কোথাও যদি টু থাকে এবং টু প্লাস ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্স যদি কি থাকে? টু থাকে এবং টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, সেটা আমরা কমপ্লেক্স করার সময় এই টু এর জায়গায় সো ইউজ করবো। টু এর জায়গায় কি ইউজ করবো? সো। আর এই যে টু দেয়া আছে, টু এর জায়গায় আমরা ইউজ করবো দ্যাট। সো দ্যাট, সো দ্যাটের পরে বসাইলাম সো দ্যাট। দেখেন পরের অংশ কি নাই? সাবজেক্ট নাই, ফাইনাল ভার্ব নাই, আছে না? এখন আমাদের সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট নেব কোথা থেকে? প্রথম অংশ থেকে নেব। এখানে সাবজেক্ট দেওয়া আছে কোথায়? প্রথম অংশে। সাবজেক্ট নেব কোথা থেকে? প্রথম অংশের সাবজেক্ট নেব। তাহলে হি ইজ সো পুর। এবার দ্যাট আনলাম, দ্যাটের পরে নতুন করে একটা সাবজেক্ট নেব এই প্রথম থেকে, দ্যাট হি, দিলাম হি। এরপরে এক্সট্রা সো ডট ডট দ্যাট যুক্ত সেন্টেন্সে এক্সট্রা একটা ক্যান নট বা কুড নট আসবে। কি আসবে বলেন? ক্যান নট বা কুড নট এক্সট্রা আসবে। কেন আসবে? এই সো ডট ডট দ্যাট যুক্ত সেন্টেন্সে এক্সট্রা কি আসে? ক্যান নট বা কুড নট। হ্যাঁ, এখন যদি সিম্পল মানে প্রেজেন্ট টেন্স যদি থাকে, ভি অন থাকে, তাহলে আমরা ক্যান নট দেবো। যদি এখানে পাস্ট টেন্স থাকে প্রথম অংশে, তাহলে আমরা কি দেবো? কুড নট দেবো। বুঝতে পারছি? এটা একটা সেন্টেন্স ব্যাকআপ হিসেবে মুখস্থ করে ফেলবা, রুলসের ব্যাকআপ হিসেবে একটা সেন্টেন্স মুখস্থ রাখবা। কম্পাউন্ডের সময় এই যে সো আর দ্যাট যেখানে বসাইছি, এখানে প্রথমটা অংশ হবে ভেরি, আর দ্যাটের জায়গা হবে কি বলেন? অ্যান্ড। কারণ হলো এই যে দ্যাটটা কমপ্লেক্স সেন্টেন্সে বসে। দ্যাট কোন সেন্টেন্সে বসে? কমপ্লেক্স সেন্টেন্সে বসে। বুঝতে পারছি? তাহলে হলো কি? হি ইজ ভেরি পুর অ্যান্ড, এবং হি ক্যান নট বাই ফুড, এবং সে খাবার ক্রয় করতে পারে না। একটা বিষয় হলো যে সিম্পল কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট, প্রথম অংশের সাবজেক্ট এবং পরের অংশের সাবজেক্ট যদি একই হয়, তাহলে পরের অংশের সাবজেক্টটা উজ্জ্ব রাখতে পারি, দেওয়ার দরকার হয় না। তবে প্রাথমিকভাবে দিয়ে শেখো, যাতে করে বুঝতে পারো দুই পাশেই সাবজেক্ট ভার্ব আছে। তাহলে হি ইজ ভেরি পুর, সে খুবই গরিব, অ্যান্ড ক্যান নট বাই ফুড, এবং সে কী করতে পারে না? খাবার ক্রয় করতে পারে না। এখানে যেহেতু এনি অর্ডটা যুক্ত আছে, তাহলে তুমি এখানে কি যুক্ত করে দেবা? যা আছে এটি এনি যুক্ত করে দেবা। এনি, হ্যাঁ, কোনো খাবার ক্রয় করতে পারে না। হ্যাঁ, এনি বসাই দেবো। আচ্ছা, এরপর দেখেন উই ইট অর্থ কি? আমরা খাই। টু লিভ, আমরা কেন খাই? বেঁচে থাকার জন্য খাই। তাহলে এখানে টু প্লাস ভার্ব আছে। কি আছে? টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে। কোথাও যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, তখন কমপ্লেক্স করার সময় এর জায়গায় আমরা কি দেবো? সো দ্যাট ইউজ করবো। কি ইউজ করবো বলেন? কমপ্লেক্স করার সময় আমরা সো দ্যাট ইউজ করব। আবার কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো দ্যাট দেয়া থাকে, সিম্পল করার সময় আমরা এই সময় টু প্লাস ভার্ব দেবো। কি দেবো? টু প্লাস ভার্ব। ওয়ান থাকবে, টু থাকলে সো দ্যাট। সো দ্যাট থাকলে আমরা সিম্পল করতে আসলে আমরা কি দেবো? শুধু টু। এই জন্য সিরিয়ালটা মনে রাখতে হবে। এই টু এর পরিবর্তে সো দ্যাট দিলাম। এখন সো দ্যাটের পরের অংশে, সো দ্যাট এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লোজে বসে। ওকে, তো এরপরে কি নাই? সাবজেক্ট নাই। কি নাই? সাবজেক্ট ছিল এখানে? নাই। সাবজেক্ট আনতে হবে। কোথা থেকে আনবো? সাবজেক্ট আনবো এই প্রথম অংশ থেকে। সো দ্যাটের পরে আবার নিলাম উই।
আর সো দ্যাট যুক্ত সেন্টেন্সে এক্সট্রা একটা ক্যান কুড বা মে মাইট আনতে হবে। কি আনতে হবে বলেন? ক্যান কুড বা মে মাইট আনতে হবে। যদি সম্ভাবনা বোঝায় তাহলে মে নেব, অতীতকাল হলে মাইট, আবার সম্ভাবনার মধ্যে বর্তমানকালে যদি সম্ভাবনা বোঝায় তাহলে ক্যান, অতীতকাল হলে কি হবে? কুড হবে। বুঝতে পারছি? ক্যান কুড বলো। সম্ভাবনা বুঝাইলে মে মাইট ইউজ করবা, সামর্থ্য বুঝাইলে ক্যান কুড ইউজ করবা। কম্পাউন্ডে কি হবে? দুই পাশেই সাবজেক্ট ভার্ব লাগবে, উই ইট আমরা খাই। আবার এই সো দ্যাট জায়গাটা অ্যান্ড দ্বারা যুক্ত করে দেবা, অ্যান্ড এবং উই মে লিভ আমরা খাই এবং আমরা কি করতে পারি? বাঁচতে পারি। আমরা খাই এবং আমরা বাঁচতে পারি। মনে থাকবে? আচ্ছা, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, কম্পাউন্ড সেন্টেন্সে এই যে কনজাংশনটার নাম কি বলেন? কোঅর্ডিনেটিং কনজাংশন। কমপ্লেক্সে থাকে সাবঅর্ডিনেট, হ্যাঁ দুইটা প্রিন্সিপাল ক্লোজকে অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত করা হবে কম্পাউন্ড সেন্টেন্স। এরপর কোথাও যদি দেখি বাই এর পরে ভার্বের সাথে আইএনজি আছে, প্রথমটা ছিল কি? ভার্বের সাথে আইএনজি প্রথমেই, আর এখানে বাই প্লাস জিরান বা বাইয়ের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তখন আমরা কি কাজটা করব? তখন কমপ্লেক্স করার সময় আমরা ইফ আনবো। কি আনবো? ইফ। প্রথমে কি আনবো? ইফ। ইফটা হলো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন কমপ্লেক্স সেন্টেন্সে বসে, ইফ যুক্ত সেন্টেন্সটা কমপ্লেক্স হবে। ইফ, এখন দেখেন ইফের পরে প্রথম অংশে এখানে দেখেন এই অংশটা ফ্রেজ, এই অংশটা কি? ফ্রেজ। তাহলে আমার এই অংশটাকে ক্লোজ বানাইতে হবে। এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব নাই, আমার এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দিতে হবে। তো ইফ আনার পরে সাবজেক্ট পাবো কোথায়? এই যে পরের অংশে সাবজেক্ট দেওয়া আছে, এখান থেকে সাবজেক্ট নেব। তাহলে ইফ উই। এখন আছে রিডিং, নন ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব বানাইতে হবে, হয়তো ভি ওয়ানে নেব, নাইলে ভি টুতে নেব। দেখো পরের অংশে ক্যান লার্ন, বর্তমান কাল আছে, এই জন্য আমরা এখানেও প্রথম অংশে কি নেব? রিড, ভি ওয়ানে নেব, প্রেজেন্টে রাখবো। তাহলে ইফ উই রিড, বাকি অংশ তো ঠিক থাকবে। ইফ উই রিড বুকস, কারণ আমাদের দুই সাবজেক্ট ভার্ব দুই পেশে আনা হয়ে গেছে, বাকি অংশ ঠিক থাকবে। ইফ উই রিড বুকস, যদি আমরা বই পড়ি, উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি। আছে বাই স্টাডিং ইউ উইল শাইন ইন লাইফ, পড়ালেখা করে তুমি কি করবা? জীবন উন্নতি করতে পারবে। এন্ড ইফ ইউ শাইন, তুমি ইফ ইউ স্টাডি, তুমি যদি পড়াশোনা করো, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবন উন্নতি করবে। কম্পাউন্ডে হবে কি? স্টাডি অথবা ইউ স্টাডি, তুমি পড়াশোনা করো, অ্যান্ড এবং ইউ উইল শাইন ইন লাইফ, এবং তুমি জীবনে উন্নতি করবে। এখানে সাবজেক্টটা যেহেতু সেকেন্ড পারসন, এই জন্য সাবজেক্টটা উজ্জ রাখা হয়েছে, হ্যাঁ ইউটাকে উজ্জ রাখা হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর দেখেন উইদাউট যুক্ত সেন্টেন্স, উইদাউট রিডিং বুকস, বই পড়া ছাড়া, উই ক্যান নট লার্ন, আমরা শিখতে পারি না। তাহলে মানে বোঝাবে কি? আমরা যদি না পড়ি তাহলে আমরা কি করতে পারি না? শিখতে পারি না। তাহলে এখানেও উইদাউট যুক্ত সেন্টেন্সে আমরা কমপ্লেক্স করার সময় কি দেবো? ইফ দেবো। কি দেবো বলেন? ইফ দেবো। হ্যাঁ বলেন, তাহলে ইফ দেবো। ইফ দেওয়ার পরে আবার এই পাশে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট নিলাম পরের অংশ দিয়ে, ইফ উই, কি নেবো বলেন? ইফ উই। এখন তুমি যদি এখানে দাও যে ইফ উই রিড বুকস, আমরা বই পড়ি, উই ক্যান নট লার্ন, আমরা শিখতে পারি না, তাহলে অর্থ তো মিলবে না। তাহলে উইদাউট যুক্ত সেন্টেন্স কমপ্লেক্স করার সময় আমরা কি করব? একটা ডু নট অথবা ডিড নট, বর্তমানকাল হলে ডু নট, অতীতকাল হলে ডিড নট ব্যবহার করব। তাহলে ইফ উই ডু নট রিড বুকস, যদি আমরা বই না পড়ি, উই ক্যান নট লার্ন, পরের অংশ তো ঠিক থাকবে, আমরা শিখতে পারি না। এটা আরও একভাবে করা যায় যে আনলেস উই রিড বুকস, আনলেস দিয়ে করা যায়, যে ইফ উই ডু নট না দিয়ে কি দেওয়া যায়? আনলেস উই রিড বুকস, যদি আমরা বই পড়ি, উই ক্যান নট লার্ন, আমরা শিখতে পারি না। কম্পাউন্ডে কী হবে? উই রিড বুকস, আমরা বই পড়ি, এটা হাবোধক বানাবো, নাবোধক না, কারণ এখানে কম্পাউন্ডের বেলায় অর বসে। কি বসে? অর বসে। উই রিড বুকস, আমরা বই পড়ি, অর নতুবা উই ক্যান নট লার্ন, আমরা কি করতে পারি না? শিখতে পারি না। সেকেন্ড পারসন থাকলে উজ্জ্ব করে দেবা, যেমন উইদাউট ইটিং এ ব্যালেন্সড ডায়েট, সুষম খাদ্য খাওয়া ছাড়া ইউ উইল বি সিক, তুমি অসুস্থ হয়ে পড়বে। ইফ ইউ ডু নট ইট আ ব্যালেন্সড ডায়েট ইউ উইল বি সিক, আবার এখানে ইউটা উজ্জ্ব থাকবে, মানে ব্যাপারটা বোঝাবে ইউ ইট। কি বোঝাবে? ইউ ইট। এখানে দেওয়া হয়েছে ইট আ ব্যালেন্সড ডায়েট, সুষম খাদ্য খাও, অর ইউ উইল বি সিক, তুমি অসুস্থ হয়ে পড়বে। না সমস্যা নেই, প্রাথমিকভাবে দিয়ে এসে স্বাভাবিকভাবে উজ্জ্ব থাকে। কম্পাউন্ড থেকে যদি সিম্পল আনতে বলো, ওই সময় তো সাবজেক্ট খুঁজে পাবা না, ওইটা নিজের আইন নিতে হবে। শি প্রেজেন্টেড মি আ নাইস গিফট, দেখো এখানে কিন্তু অন্য কোনো ক্লু নাই, যেমন প্রথমটা ভার্বের সাথে আইএনজি ছিল, তারপর টু ছিল, তারপর টু প্লাস ভার্বের বেস ফর্ম ছিল, তারপর বাই প্লাস জেরান ছিল, উইদাউট জেরান ছিল। হ্যাঁ এইখানে কি আছে দেখেন, অ্যাডজেক্টিভ আর নাউন আছে পাশাপাশি। কি আছে? অ্যাডজেক্টিভ আর নাউন পাশাপাশি। যখন অ্যাডজেক্টিভ আর নাউন পাশাপাশি থাকবে তখন আমরা কি কাজটা করব? তখন এই অ্যাডজেক্টিভ আর নাউনকে আলাদা করব। প্রথমে নাউনটা আগের সেন্টেন্সের সাথে নিয়ে নেব, আর অ্যাডজেক্টিভটা দিয়ে একটা ক্লোজ বানাবো। দেখো কেমনে বানাই।
শি প্রেজেন্টেড মি, এটা তো প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে, এটা একসাথে দিয়ে দেবো। শি প্রেজেন্টেড মি, এরপরে এ নাইস গিফট ছিল না, গিফটের আগে নিলাম শি প্রেজেন্টেড মি আ গিফট। অ্যাডজেক্টিভ নাউন যখন আলাদা করব তখন মাঝখানে ব্যক্তি হলে হু ইউজ করব, বস্তু হলে হুইজ বা দ্যাট ইউজ করব। শি প্রেজেন্টেড মি গিফট, সে আমাকে একটা গিফট দিল। হুইস যা কিনা, ওয়াজ ছিল নাইস, কেমন ছিল, সুন্দর ছিল। এখন হুইস তো আনছি রিলেটিভ প্রোনাউন হিসাবে, পরের অংশে ভার্ব নাই, কই পাবো, অতিরিক্ত ভার্ব আনলে বি ভার্ব আনতে হবে, কি আনতে হবে, বি ভার্ব, হওয়া বুঝালে। আচ্ছা, তাহলে হুইস, এরপর কি নিলাম, ওয়াজ। ওয়াজ নিছি কেন, প্রথম অংশে পাস্ট টেন্স আছে এই জন্য বি ভার্ব ওয়াজ নিছি, বিকজ বা এখানে হুইস যা কিনা ওয়াজ নাইস, যা ছিল কেমন, সুন্দর। কম্পাউন্ডে দেখেন শি প্রেজেন্টেড মি এ গিফট, ওই অ্যাডজেক্টিভটা পাশে রেখে দেবো। অ্যান্ড এবং নতুন সাবজেক্ট নিতে হবে, তাহলে এখানে সাবজেক্টকে বলেন আমি নাইস, সে নাইস, নাকি তোমার হচ্ছে এই যে গিফটটা নাইস, গিফট এটা বস্তু, এই জন্য ইট বসানো হয়েছে, ইট ওয়াজ নাইস। সে আমাকে একটা গিফট দিয়েছিল এবং এটা সুন্দর ছিল, বুঝতে পারছি। না না না, ওইটা হবে না। এটা দেখেন, আই স দ্য গার্ল, আমি মেয়েটাকে দেখলাম ডান্সিং, কে অবস্থা দেখলাম, নাচতে দেখলাম। এখানে ডান্সিং হইতে পারে, রিডিং হইতে পারে, রাইটিং হইতে পারে। আমি নাচতে দেখলাম, খাইতে দেখলাম, যাইতে দেখলাম, পড়তে দেখলাম, লিখতে দেখলাম। তাহলে আই স দ্য গার্ল ডান্সিং দেয়া আছে। তাহলে এখানে কি করতে হবে, এটা সাবজেক্ট ভার্ব আছে, অবজেক্ট আছে, এক্সট্রা একটা ভার্বের সাথে আইএনজি দিয়ে নন ফাইনিট ভার্ব দেওয়া আছে, কারণ ভার্বের সাথে আইএনজি থাকলে এটাও কি নন ফাইনিট ভার্ব। তো এই প্রথম অংশ ঠিক রাখবো, যেহেতু এই ব্যক্তি নাচতেছে তাইলে এইখানে মাঝখানে একটা রিলেটিভ প্রোনাউন দেবো, হু দেবো, কি ইউজ করবো, হু। আই স দ্য গার্ল, আমি মেয়েটাকে দেখলাম, হু রিলেটিভ প্রোনাউন দিলাম। এখন পরের অংশে ফাইনিট ভার্ব দেওয়া লাগবে। এখন আমি যখন দেখলাম তখন সে নাচতেছিল, তাহলে কি করতে হবে, আমাদের একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বানাই দিতে হবে। তাহলে শি যে এই তোমার গার্ল যেহেতু এক বচন আছে এই জন্য আমরা কি দেবো, ওয়াজ ডান্সিং, বুঝছি। হ্যাঁ, ইসে পাস্ট কন্টিনিউয়াস বানানোর জন্য। এবার আছে দে স দ্য বার্ডস, তারা পাখিগুলোকে দেখলো, কি অবস্থা দেখলো, ফ্লাইং টুয়ার্ডস দেয়ার নেস্ট, তাদের বাসার দিকে উড়ে যেতে দেখলো। তাহলে হবে কি, দে স দ্য বার্ডস, তারা পাখিগুলোকে দেখলো। পাখি যেহেতু ব্যক্তি না, এর ক্ষেত্রে আমরা কি বলবো, হুইস বা দ্যাট বসাবো, হুইস। আচ্ছা, পাখি যেহেতু অনেকগুলো এই জন্য ওয়াজ বসাবো না ওয়্যার বসাবো, ওয়্যার, হুইচ ওয়্যার ফ্লাইং টুয়ার্ডস দেয়ার নেস্ট, যেগুলো। কম্পাউন্ড কি হবে, আই স দ্য গার্ল, আমি মেয়েটাকে দেখলাম, অ্যান্ড শি ওয়াজ ডান্সিং, দুইটা প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড দ্বারা যুক্ত করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে দে স দ্য বার্ডস, তারা পাখিগুলোকে দেখলো, অ্যান্ড এবং দে ওয়্যার ফ্লাইং টুয়ার্ডস দেয়ার নেস্ট, এগুলো কি করছিল, তাদের বাসার দিকে উড়ে যাচ্ছিল, বুঝতে পারছি। তাহলে এটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল, এটা ছিল একটা ওয়ার্ড প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যদি একটা শব্দগুচ্ছ বানানো হয় সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। কি ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়েছে। এবার দেখেন দ্য বুক রিটেন বাই নজরুল, নজরুলের লেখা বই ইজ ইন্টারেস্টিং, কেমন, মজার। তাহলে এখানে আছে কি দেখেন, মূলত সেন্টেন্সটা কি জানেন, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, বইটা মজার। কোন বইটা, এটার মডিফাই করা হয়েছে এই রিটেন বাই নজরুল, এটা হলো পাস্ট পার্টিসিপল ফ্রেজ, যা কিনা কাজ করছে অ্যাডজেক্টিভের। কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের। কেন, এই নাউনকে মডিফাই করছে, কাকে, নাউনকে মডিফাই। এগুলো অ্যাডমিশনে কিন্তু এই শেপ টাইপের কোশ্চেন আসবে, কোন পার্টস অফ স্পিচ, কোন ধরনের ফ্রেজ। নাম হলো পাস্ট পার্টিসিপল ফ্রেজ, আর পার্টস অফ স্পিচের কাজ করছে কিসের, অ্যাডজেক্টিভের কাজ করছে। তো দ্য বুক, এটার কি বস্তু না ব্যক্তি, বস্তু, হুইস বা দ্যাট দেবো, এখানে দিলাম কি হুইস, দ্য বুক হুইস। এখন বই কি নিজে নিজে লেখেন, অন্যের দ্বারা লেখা হয়, এজন্য প্যাসিভ ভয়েসে নেব, ওয়াজ রিটেন, ওয়াজ রিটেন আছে কি, শুধু রিটেন বানাইলাম কি, ওয়াজ রিটেন। যে বইটা কিনা লেখা হয়েছিল বাই নজরুল, নজরুলের দ্বারা ইজ ইন্টারেস্টিং, বাই ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা কেমন, খুব মজার। এখানে হুইস ওয়াজ রিটেন বাই নজরুল, এই অংশটা হলো একটা ক্লোজ হয়ে গেছে, কি হয়ে গেছে বলেন, ক্লোজ। এখানে ছিল রিটেন বাই নজরুল একটা ফ্রেজ, আর এটাকে আমার মাঝখানে কি বানাই দিয়েছে, ক্লোজ বানাই দিয়েছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে মাঝখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা বা সাবঅর্ডিনেট ক্লোজটা মাঝখানে বসছে, কোথায় বসছে, প্রিন্সিপাল ক্লোজ হলো দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, আর সাবঅর্ডিনেট ক্লোজ হলো এটা হুইচ ওয়াজ রিটেন বাই নজরুল। এখানে কি করতে হবে, দুইটি আলাদা করে দিতে হবে, দ্য বুক ওয়াজ রিটেন বাই নজরুল, বইটা নজরুল দ্বারা লেখা হয়েছিল, অ্যান্ড এবং ইট ইজ ইন্টারেস্ট বা ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা খুব মজার, বুঝছেন। এরপরে দেখেন
হ্যাভিং কমপ্লিটেড হার হোমওয়ার্ক, তার বাড়ির কাজ শেষ করে রুহি ওয়েন্ট টু কলেজ। তাহলে একটা কাজ আগে শেষ করছে আর একটা কাজ পরে শেষ করছে, এই জন্য আমরা আফটার বিফোর ইউজ করবো। কি ইউজ করবো? আফটার বিফোর কনজাংশন হিসেবে ইউজ করবো। তার আগে কাজ করছিল কোনটা? তার বাড়ির কাছে। বাড়ির কাজ শেষ করছিল। তাহলে বলা যায় রুহি হ্যাভিং আছে না, হ্যাভিং থেকে নেব হ্যাড, এবারে কমপ্লিটেড, রুহি হ্যাড কমপ্লিটেড হার হোমওয়ার্ক। আর এই যে কমা আছে না, কমার এখানে একটা কি দিয়ে দেবো? বিফোর দিয়ে দেবো। কি দিয়ে দেবো? বিফোর। এখন বিফোর ওয়ার্ডটা কিন্তু প্রেপোজিশনও হয় আবার কনজাংশনও হয়। বুঝবো কিভাবে? যখন দেখবো দুই পাশেই সাবজেক্ট ভার্ব আছে তখন বুঝবো এটা বিফোরটা কনজাংশন, আর যখন দেখবো বিফোরের পরে হয়তো প্রোনাউন আছে নাইলে নাউন আছে তখন বুঝবো এটা প্রেপোজিশন। বুঝতে পারছি এটা? তো রুহি হ্যাড কমপ্লিটেড, কম্পাউন্ডে কি হবে? রুহি হ্যাড কমপ্লিটেড হার হোমওয়ার্ক, রুহি তার হোমওয়ার্ক কমপ্লিট করেছিল, অ্যান্ড এবং অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, অ্যান্ড ওয়েন্ট টু কলেজ। অ্যান্ড বলতে বুঝেছে অ্যান্ড শি ওয়েন্ট টু কলেজ। সিরিয়াল হয়ে বাবা শি দিলে বোঝা যায়, কিন্তু এখানে উজ্জ্বল রাখা হয়েছে। এরপর দেখেন কোথাও যদি সময় থাকে, যেমন অ্যাট দ্য টাইম অফ হিজ ওয়াকিং, অ্যাট দ্য টাইম অফ হিজ রিডিং, অ্যাট দ্য টাইম অফ হিজ রাইটিং, অ্যাট দ্য টাইম অফ হিজ স্লিপিং, সময় যদি উল্লেখ থাকে তখন আমরা কি করব? হোয়েন আনবো। কি আনবো? কারণ এটা আছে তো ফ্রেজ আছে, অ্যাট দ্য টাইম অফ হিজ ওয়াকিং, এটার মধ্যে সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই, আছে? নাই। ফাইনাইট ভার্ব যেহেতু নাই তাহলে আমাদের এটা ফাইনাইট ভার্ব আনতে হবে। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স বানাবো এটা প্রথমে কি আনবো? হোয়েন আনবো। কি আনবো? একটা হোয়েন। নতুন সাবজেক্ট লাগবে, সাবজেক্ট কোথা থেকে নেবো? পরের অংশ থেকে, হোয়েন হি। আছে কি? ওয়াকিং আছে না, নেব ওয়াজ ওয়াকিং, পাস্ট কন্টিনিউয়াস, হোয়েন হি ওয়াজ ওয়াকিং, যখন সে হাঁটছিল। পরের অংশতে ঠিক দেখবে, হি নোটিসড আ স্পাইডার, সে একটা স্পাইডার বা মাকড়সা লক্ষ্য করেছিল। কম্পাউন্ড কী হবে? শি ওয়াজ ওয়াকিং, সে হাঁটতেছিল, অ্যান্ড এবং হি নোটিসড আ স্পাইডার, এটা উজ্জ্বল রাখা যাবে। এটা কি মানে সময়টা কি নির্দেশ করে? ব্যাপক সময় না, ওরকম ব্যাপক নয়, একটা সময় ধরে কাজ করেছিল, 1 ঘন্টা 2 ঘন্টা হইতে পারে, সময় উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে। সময়ের থেকে আমরা হোয়েন দিয়ে দেবো। আবার কোথাও যদি দেখেন দুই পাশেই নাউন আছে, হেলথ ইজ ওয়েল, স্বাস্থ্যই সম্পদ, মানি ইজ পাওয়ার, এটা সেন্টেন্সগুলো থাকে। হ্যাঁ, তখন আবার বানাবো এরকম ইট ইজ দিয়ে একটা প্রথম নাউনটা দিয়া এর আগে একটা ইট ইজ দিয়ে একটা ক্লোজ বানাবো, আবার হুইস একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে পরের অংশ দিয়ে একটা ক্লোজ বানাবো। এখানে ইট ইজ হেলথ দ্যাট ইজ ওয়েল, আবার কম্পাউন্ড বানানো যায় কি? ইট ইজ হেলথ অ্যান্ড ইট ইজ ওয়েলথ, অথবা এখানে পরে দ্যাটও দেওয়া যায়, ইট ইজ হেলথ অ্যান্ড দ্যাট ইজ ওয়েলথ। যদি ইন কেস থাকে, যেমন ইন কেস অফ ইউর ফেইলিউর টু ডু, কাজ করতে তুমি ব্যর্থ হলে, দেখেন বড় একটা অংশ কিন্তু আসলে কাজ হবে কি? ফাইনাইট ভার্ব নাই, কারণ এখানে টু ডু তো নন ফাইনাইট ভার্ব, টু ডু কি নন ফাইনাইট ভার্ব। তো কী করা যায়? এই টাইপের সেন্টেন্সগুলোতে আমরা ইফ যুক্ত করবো। কি যুক্ত করবো? ইফ। তাহলে ইফ ইউ ফেইল টু ডু, ইফ পরে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট কোথা থেকে নিয়েছি? পরের অংশ থেকে, ইউ, ইফ ইউ। তারপর আজকে কি ফেইলুর আছে না, ফেইলুর থেকে নিলাম কি? ফেইলুর এটা তো নাউন ফর্ম, এটা ভার্ব ফর্ম হলো ফেইল। তাহলে ইফ ইউ ফেইল টু ডু, তুমি যদি করতে ব্যর্থ হও, ইউ উইল ডাই, তুমি মরবে। মানে তোমার ইন কেস অফ ইউর ফেইলুর, তোমার ব্যর্থতার কারণে, টু কোনো কাজ করার ব্যর্থতার কারণে, ইউ উইল ডাই, তুমি মরবে, মানে হারবে, হেরে যাবে, এটা হইতে পারে। তা নতুন এই টাইপের সেন্টেন্সগুলোতে কমপ্লেক্স করার সময় একটা ইফ নেব। কি নেব? ইফ। সাবজেক্ট নেব কোথা থেকে? পরের অংশ থেকে, ইউ আছে, ইউ নিলাম, ইফ ইউ। ফেইলুর থেকে নেব ফেইল, হ্যাঁ ভার্ব ফর্মটা নেব, ফেইল টু ডু। তাহলে হলো কি? ইফ ইউ ফেইল টু ডু, তুমি যদি করতে ব্যর্থ হও, ইউ উইল ডাই, তুমি মরবে। কম্পাউন্ড হবে আরও সহজ, এটা অর যুক্ত করবো। কি যুক্ত করবো? এটা খুব সহজ, ডু অর ডাই। অনেক সময় অ্যাডমিশনে আসে বা বিশেষ বা তোমার চাকরির পরীক্ষা আসে, ডু অর ডাই কোন প্রকার সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স নাই, কম্পাউন্ড। কোন প্রকার সেন্টেন্স হবে? কম্পাউন্ড। যারা বুঝাইছে, হ্যাঁ এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো এখানে বুঝাইছে ইউ ডু আর ইউ ডাই, সাবজেক্ট যেহেতু সেকেন্ড পার্সন এই জন্য উল্লেখ করা হয়নি, ইউ ডু আর ইউ ডাই। এরপর দ্য গার্ল পাস দ্য এক্সাম, মেয়েটা কী করেছিল? পরীক্ষা পাস করেছিল, বিকজ অফ হার সিনসিয়ারিটি, তার আন্তরিকতার কারণে। তাহলে এখানে বিকজ অফ হার সিনসিয়ারিটি অংশটা একটা ফ্রেজ আছে, এই অংশটা কি আছে? একটা ফ্রেজ। এই অংশটা ভেঙে ক্লোজ বানাইতে হবে। তাহলে বিকজ অফ এর থেকে আমরা বিকজ নিলাম, আর শুধু বিকজ যদি নেই তাহলে আবার কী করতে হবে? সাবজেক্ট ভার্ব দিতে হবে, আর বিকজ অফ থাকলে পরে নাউন ফ্রেজ দেওয়া লাগে। তাহলে বিকজ নিলাম, এই বিকজের পরে কী দিতে হবে? সাবজেক্ট কি? গার্লের পরিবর্তে দেবো শি, তাহলে হবে কি? শি। আছে সিনসিয়ারিটি, এটা তো নাউন ফর্ম, সিনসিয়ারিটি কি নাউন ফর্ম, এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে বসতে বিধে নাউন ফর্ম হয়েছে। তা আমাদের তো পরের অংশটা ভার্ব দেওয়া লাগবে, অতিরিক্ত ভার্ব নিলে সেটা কি নেব? বি ভার্ব। এই জন্য নিলাম কি? ওয়াজ। আর ওয়াজের পরে অ্যাডজেক্টিভ ফর্ম বসে, কোন ফর্ম বসে? অ্যাডজেক্টিভ ফর্ম। এই জন্য হচ্ছে বিকজ শি ওয়াজ সিনসিয়ার। কম্পাউন্ডে হবে কি?
দ্য গার্ল ওয়াজ সিনসিয়ার, এটা আগে দিয়ে দেবো কারণ সিনসিয়ার আগে ছিল না, পাস করছে আগে, সিনসিয়ার সিনসিয়ার আগে ছিল, তাহলে দ্য গার্ল ওয়াজ সিনসিয়ার, মেয়েটা ছিল আন্তরিক, অ্যান্ড শি পাস দ্য এক্সাম, সে পরীক্ষা পাস করেছিল। এবার দেখেন পিপল এনজয়িং ফ্রেশ এয়ার আর হেলদি, তাহলে এখানে এনজয়িং ফ্রেশ এয়ার এই অংশটা হলো একটা ফ্রেজ, এই অংশটা কি বলেন একটা ফ্রেজ, এই ফ্রেজটা আমার ক্লোজ বানাতে, মূল সেন্টেন্স হলো পিপল আর হেলদি, এই ফ্রেজটা কীভাবে ক্লোজ বানাবা, ক্লোজ বানানোর জন্য যেহেতু এটা ব্যক্তি আছে, ব্যক্তির পরে রিলেটিভ প্রোনাউন দিলাম হু, কি দিলাম হু রিলেটিভ প্রোনাউন, এরপর একটা ফাইনাইট ভার্ব লাগবে, হয়তো V1 বা V2 তে নেব, তাহলে এখানে কী লাগে পরে যেহেতু আর আছে বর্তমানকালে, এই জন্য আমরা কী নিতে পারি এনজয়, তাহলে পিপল হু এনজয় ফ্রেশ এয়ার আর হেলদি, মানুষ যারা এখানে সতেজ বাতাস গ্রহণ করে তারা কেমন স্বাস্থ্যবান বা সুস্থ। কম্পাউন্ড কী হবে, পিপল এনজয় ফ্রেশ এয়ার, মানুষ সতেজ বাতাস গ্রহণ করে, অ্যান্ড দে আর হেলদি, এবং তারা স্বাস্থ্যবান বা সুস্থ। এবার দেখেন বিসাইডস ইটিং রাইস অর্থ কি, ভাত খাওয়া ছাড়াও, বিসাইড মানে কি ছাড়াও, বিসাইডস ইটিং রাইস ভাত খাওয়া ছাড়াও, আই অ্যাট মিট, আমি কি করেছিলাম গোশত খেয়েছিলাম। এখন এই অংশের মধ্যে কিন্তু সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই, আছে, কমপ্লেক্স করার সময় আমাদের কী করতে হবে সাবজেক্ট আনতে হবে, তাহলে কী আনতে পারি, সাবজেক্ট আনার আগে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন নেওয়া হলো কি হোয়েন, যখন আই অ্যাট রাইস, যখন আমি কী করলাম ভাত খেলাম, আই অ্যাট মিট তখন আমি কী করলাম গোশত খেলাম। কম্পাউন্ডের সময় নট অনলি বাট অলসো বা বোথ অ্যান্ড দিয়ে কমপ্লিট করে দেবা, কারণ আই অ্যাট অর্থ কি আমি খেয়েছিলাম, নট অনলি রাইস শুধুমাত্র কি খাই নাই ভাত খাই নাই, বাট অলসো মিট গোশতও খেয়েছিলাম, নট অনলি বাট অলসো দেবা, বিসাইড যুক্ত সেন্টেন্সে কমপ্লেক্স সময় হোয়েন দেবা, আর কম্পাউন্ডের সময় কি নট অনলি বাট অলসো। আরেকটাভাবে করা যায়, মানে আই অ্যাট আমি খেয়েছিলাম বোথ উভয়, রাইস অ্যান্ড মিট খেয়েছিলাম, রাইসও খেয়েছিলাম এবং মিটও খেয়েছিলাম, বলো নট অনলি বাট অলসো বসবে। আরেকটা যদি ইনস্পাইট অফ ডেসপাইট থাকে, সিম্পল সেন্টেন্সে কি বললাম ইনস্পাইট অফ ডেসপাইট থাকলে কমপ্লেক্সে ওই সময় দো অলদো দেবো, কি দেবো সিনসেন্স হয় না দেবো না, এখানে দেবো দো বা অলদো। আবার এই টাইপের সেন্টেন্সগুলোর কম্পাউন্ডে দেবো বাট, কারণ এইটা বসে কখন, যখন প্রথমের ভাব পরের ভাবের বিপরীত হয়, কি বললাম প্রথমের ভাব পরের ভাবের বিপরীত হয়। যেমন এখানে ইনস্পাইট অফ হিজ বিইং পুর, গরিব হওয়া সত্ত্বেও, হি ইজ অনেস্ট, সে কেমন সৎ, তাহলে কি বলা যায় দো যদিও, হি ইজ পুর যদিও সে গরিব ছিল, হি ইজ অনেস্ট সে সৎ। আবার দেখেন কীভাবে আনলাম, প্রথমে একটা দো আনবো, কি আনবো দো, আচ্ছা দো আনার পর এখন সাবজেক্ট লাগবে, সাবজেক্ট নেব পরের অংশ থেকে, অথবা এখানে একটা আছে হিস আছে, হিস তো পজিটিভ ফর্ম, এটা সাবজেক্টিভ ফর্ম নেব হি। এরপর আছে বিইং, বি ভার্বের আইনজি ফর্ম কি বলো বিইং, যেহেতু বর্তমান কালের সেন্টেন্স এই জন্য দেখতে পারি ইজ, দো হি ইজ পুর, বাকি অংশ ঠিক থাকবে হি ইজ অনেস্ট। আবার কম্পাউন্ড হবে হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, বা এরকম দেখা যায় হি ইজ পুর বাট অনেস্ট। এরপর যদি কোথাও সময় বোঝায় ডিউরিং দিয়া, ইন দিয়া অথবা অ্যাট টাইম দিয়ে, যেমন এখানে আছে কি ইন উইন্টার, শীতকালে ইট ইজ ভেরি কোল্ড, খুব ঠান্ডা থাকে, তাহলে এটা আমরা কমপ্লেক্স করার সময় হোয়েন আনবো, কি আনবো হোয়েন, তাহলে হোয়েন ইট ইজ উইন্টার যখন শীতকাল, ইট ইজ ভেরি কোল্ড এটা খুব ঠান্ডা থাকে। আবার ইট ইজ উইন্টার এটা শীতকাল, অ্যান্ড এবং ইট ইজ ভেরি কোল্ড এটা কেমন খুব ঠান্ডা। বুঝতে পারছি এটা কী দ্বারা যুক্ত হলো, অ্যান্ড দ্বারা যুক্ত হলো। তো এইভাবে মনোযোগ দিয়ে এটা পুরো সেন্টেন্সটা বারবার প্রতিদিন রিপিট করবা, প্রতিদিন পড়তে থাকবা, পড়তে পড়তে এই ব্যাপারগুলো আসতে ইজি হয়ে যাবে। কারণ বইতে দেখা যাবে কি একবার সেন্টেন্সে লাগছে যে সিম্পল থেকে কমপ্লেক্স করার নিয়ম, এটা দিল, এবার আরেকবার দেখবা কি কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়ম, এই দুইটা রুলস হয়ে গেল। আর একবার দেখবা সিম্পল থেকে কম্পাউন্ড করার নিয়ম, এই তিনটে হয়ে গেল। আর একবার দেখবা কম্পাউন্ড থেকে সিম্পল করার নিয়ম, কয়টা হয়ে গেল চারটা হয়ে গেল। এবার আবার বানাইতে পারে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার নিয়ম, কয়টা পাঁচটা। আবার বানাইতে পারে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার নিয়ম, ছয়টা। অনেকগুলো রুলস বানানো যাবে, কিন্তু আমাদের এক ছক হিসাবে মনে রাখতে হবে এটার সিম্পল কি, এটার কমপ্লেক্স কি, এটার কম্পাউন্ড কি। তবে এটা একদিনে আসবে না, বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসে রাখলে এই ব্যাপারটা তোমার কাছে ইজি হবে। বুঝতে পারছি, আচ্ছা এটা শিটও দিয়ে দেবো, ঠিক আছে, থ্যাংক ইউ।